দেড় মাস রিমান্ডে ছিলাম, 1.5 মাস। 7টা টিম আমাকে জিজ্ঞাসাবাদ করেছে, রাত্র দিন 24 ঘন্টা। সর্বপ্রথম জিজ্ঞাসাবাদ করতে আইসে যে গালিটা দিত, তুই রাজাকার, তুই রাজাকার, তুই পাকিস্তানি রাজাকার, তুই পাকিস্তানি রাজাকার। তোর হাফিজ জুজুর ছিল পাকিস্তানি রাজাকার, তোর মুফতি আমিনী ছিল পাকিস্তানি রাজাকার, তোর আল্লাহ মাহমুদ শফি পাকিস্তানি রাজাকার। এরকমভাবে আলেম ওলামায়ে কেরামের নাম ধরে ধরে পাকিস্তানি রাজাকার বলে গালি দিত। আজকে আপনাদের সামনে পরিষ্কার ভাষায় বলে গেলাম, মাদ্রাসায় পড়ুয়া কোনো একজন আলেম 54 বৎসরের ভিতরে পাকিস্তানের পক্ষে একটা শব্দ উচ্চারণ করে না, একটা বিবৃতিও দেয় না। দেশে কোনোদিন মানববন্ধন করছে, মিছিল করছে, জনসভা করছে, আর তোমরা বক্তৃতায় দাঁড়ায় বলছো স্বামী স্ত্রীর সম্পর্ক। কথা কয় না কেডা? স্বামী স্ত্রীর সম্পর্ক। কিসের সম্পর্ক? স্বামী স্ত্রীর সম্পর্ক। ভারতের উন্নতি, আমাদের উন্নতি, আমাদের উন্নতি, ভারতের উন্নতি। ভারতের সঙ্গে তোমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক লাগাইছ। পরিষ্কার ভাষায় বলতে চাই, এদেশের আলেম ওলামায়ে কেরাম রাজাকার নয়, বিদেশের দালাল নয়, তোমরা সবাই ইন্ডিয়ান রাজাকার। ইন্ডিয়ান রাজাকার যারা বাংলাদেশ থেকে লুটপাট করেছেন, সেই তালিকায় একজন আলেম নাই। আছে কোনো আলেম? যে আজ পর্যন্ত ফেসবুকে, মিডিয়াতে কোথাও কোনো জায়গায় দেখছেন কোন একজন আলেম উন্নয়ন করতে যায় রোডের বদৌলতে বাস? যে কোন একটা মসজিদের ইমাম রোডের বদৌলতে বাস দিছে? 5টি টাকা বাংলাদেশের বর্ডার ফাঁস করে কোথাও চালান করেছেন? যে আজকে অল বাংলাদেশের যারা সন্ত্রাস করে, যারা জঙ্গিবাদ, যারা এই দেশ থেকে তলাবিহীন জুড়িতে পরিণত করেছেন, দিনের ভোট যারা রাতে করেছেন, যারা এই দেশকে লুটপাট করেছেন, চোর, ডাকাত, গুন্ডা, বদমাশ, সবগুলোর একটা ব্ল্যাক লিস্ট প্রত্যেক থানায় আছে, এজেন্সিগুলোর কাছে আছে, ডিজিএফআই, এসবি, এনএসআই সবার কাছে আছে। সেই লিস্টটি যায় তালাশ করে দেখবেন 1%কে কয়েকশো ভাগ করে 1 ভাগও একজন আলেমের নাম নাই। আছে? আছে। আমরা মানুষকে মানুষ বানাই, আমরা মানুষকে আল্লাহওয়ালা বানাই। আমরা আপনাদের কাছ থেকে টাকা পয়সা নেই টেবিলিন ইতারে বাবা, আমরা আপনাদের কাছ থেকে টাকা পয়সা টেবিলের নিচ দিয়ে নেই তো। যে সুপে সাফে গোপনে টেবিলের নিচ দিয়ে কোনো কাম আমাদের নাই। আমরা পর্দার ভিতরে কোনো কাম করি? কোনো কাম করি না। আমরা মানুষের কাছ থেকে আওয়াজ করে নেই। কথা আসতে কও। আপনি গ্রামে গঞ্জে গেলে দেখবেন ছোট ছোট মুরগি ডিম পারে। ফার্মের মুরগি ডিম পারে বড় না ছোট? ফার্মের মুরগির ডিমটা বড়, আর গ্রামের মুরগি যে ডিম পারে ছোট। তো গ্রামের ছোট্ট মুরগিটার ডিম পারে ককর ককর ককর। ছোট সময় যখন গ্রামে ছিলাম, তখন মাছ আছে 2-4 জন একত্রিত বইয়া একজন আরেকজনের মাথা লড়ালড়ি করতেছে, কথাবার্তা বলতেছে। এমন সময় যখন মুরগিটা কক্কর করে উঠছে, তখন আমাদের ডাকতে মুরগি, তখন আমরা যখন যে মুরগিটা দৌড়া নিতে দৌড়তে গ্রামের ছোট্ট একটা মুরগি ডিম পাইরা জীবন কক্কর কক্কর করে সারা মহল্লাকে শোনায়। আমরাও বাৎসরিক মাহফিল করে মাইক লাগায়া 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা কেউ চান্দা দিলে নারায়ে তাকবীর স্লোগান দিয়া মানুষকে শোনাই। টেবিলের নিচ দিয়া কোনো কাম আমাদের নাই। টেবিলের নিচ দিয়া কোনো কাম আমাদের, সুপে সাপে কোনো কাম আমাদের, পর্দার ভিতরে কোনো কাম আমাদের নাই। আমরা প্রকাশ্যে মানুষের কাছ থেকে আওয়াজ করে নেয়, প্রকাশ্যে মানুষের কাছে হিসাব দেয়। আজ পর্যন্ত বাংলাদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটির কেউ দেখাইতে পারবে না এরকম মাহফিল করে 5টি টাকার হিসাব দিছে। যে 5টি টাকার হিসাব দিছে কেউ দেখাইতে পারবেন? যে কওমি মাদ্রাসা মানুষ গড়ার কারখানা, কওমি মাদ্রাসা আল্লাহওয়ালা বানাইবার কারখানা। আমরা আপনাদের কাছ থেকে জাকাত ফিতরার টাকা নেই, আমরা আপনাদের কাছ থেকে মান্নতের টাকা নেই, আমরা আপনাদের কাছ থেকে মৌসুমিক চাঁদা নেই, আমরা আপনাদের কাছ থেকে চামড়ার পয়সা নেই। যেই সমস্ত টাকা পয়সা আপনাদের কাছ থেকে নেই, এই সমস্ত টাকা পয়সা নিয়ে আমরা হাফিজ হুজুর বানাই, আমরা শাইখুল হাদিস বানাই, আমরা ফখরে বাঙ্গাল বানাই, আমরা আল্লাহর ওলি বানাই, আমরা কাউস কুতুব বানাই, আমরা সিকদার বানাই না, আর কালো মানিক বানাই না, তা ওয়াকাদেরও বানাই না। যে
আমরা হাফিজ হুজুর বানাই, আল্লাহর ওলি বানাই, ঠিক না বে ঠিক? এখন যদি শেষ কথা আমার, এখন যদি আপনাদের এলাকার বড় উচ্চ কোনো শিক্ষিত থাকে, কয়েকটা বিষয়ে পিএইচডি করেছেন, ডক্টর আছেন এরকম, সুপারিনটেন্ডেন্ট, ব্যারিস্টার, উকিল, মুক্তার, কত কিছু, এরকম বড় ধরনের কোনো শিক্ষিত লোককে যদি ডাক দিয়ে জিজ্ঞেস করেন, বাবা আপনি যে এত বড় শিক্ষিত, আপনি যে উচ্চ শিক্ষিত, আপনাকে দেখলেই যে মানুষ আপনাকে সম্মান করে, আচ্ছা বলেন তো দেখি আপনার শিক্ষাটা শুরু হয়েছে কোত্থেকে? দেখবেন কতক্ষণ চুপ করে থাকে, ও আমাদের শিক্ষা শুরু হয়েছে শেখ মুজিবুর রহমান সাহেব দেশ স্বাধীন করার পরে শিক্ষা মন্ত্রণালয় কায়েম করে তারপর আমাদের দেশের শিক্ষা কারিকুলাম শুরু করেছেন। আরেকজন কবে না 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 না, তোর বেটা তুমি জানোই না, আমাদের শিক্ষা শুরু হয়েছে বাংলা একাডেমির থেকে। আরেকজন বলবে না, বিশ্ববিদ্যালয় বোর্ডের থেকে শিক্ষা শুরু হয়েছে। এক একজন এক এক রকম কথা বলবে। ওই তোমার শিক্ষা বিশ্ববিদ্যালয়ের বাইরে আর কোথাও নাই, বেশির চাইতে বেশি তোমার শিক্ষা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, বেশির চাইতে বেশি তোমার শিক্ষা ব্রিটেন, আমেরিকা, ইউরোপ, ওই সমস্ত দেখে যাইতে পারে। এবার যদি হযরত মাওলানা আব্দুর রব ইসলামী সবকে জিজ্ঞেস করেন, হুজুর আপনি যে এত বড় বুজুর্গ মানুষ, আপনি যে শাইখুল হাদিস, আপনি যে আমাদের এখানে এসে মাদ্রাসা করলেন, আপনার সহবতে থাকার জন্য, আপনার এইখানে এসে লেখাপড়া করার জন্য পঙ্গপালের মতো যে ছাত্ররা এখানে এসে ভর্তি হয়েছে, হুজুর আপনার শিক্ষা কোথায় থেকে শুরু হয়েছে? আমি বুক টান করে বলবো, আমার শিক্ষা হেরা গুহার থেকে শুরু হয়েছে। আমার শিক্ষা হেরা গুহার থেকে শুরু হয়েছে, ঠিক না ঠিক? আমার শিক্ষা কোনো বিশ্ববিদ্যালয় বোর্ডের থেকে আসে নাই, আমার শিক্ষা কোনো অট্টালিকার থেকে আসে নাই, আমার শিক্ষা কোনো বড় বিল্ডিং থেকে আসে নাই, আমার শিক্ষা কোনো টাইলস লাগানোর এসি করা কোনো অট্টালিকার থেকে আসে নাই, আমার শিক্ষা গর্তের ভিতর থেকে আগমন করেছেন। আমার সর্বপ্রথম মাদ্রাসা হেরা গুহা, যে সর্বপ্রথম মাদ্রাসা হেরা গুহা, সেখানে জিবরাইল আমিন আসছেন আল্লাহ পাকের পক্ষ থেকে, আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইকরা, পড়ুন পড়ুন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আনা বিকারিগিন, আমি পড়া জানি না, আমি পড়ার মানুষ না, আমি একটা অক্ষর 40 বছরের ভিতরে কোথাও পড়ি নাই, তুমি কি বলতেছো পড়ুন? পড়া তো আমার কামই না, পড়া তো আমি জানি না। জিবরাইল আমিন হুজুরকে চাপ দিয়ে ধরছে, দইরা তারপর বলছেন, ইকরা, পড়ুন। তার কারণ হলো আপনি বিশ্বজগতের শিক্ষক, আপনাকে আল্লাহ বিশ্বজগতের শিক্ষক বানায় পৃথিবীতে প্রেরণ করেছেন। আপনার মাধ্যমে আবু বকর সিদ্দিক তৈরি হবে, আপনার মাধ্যমে ওমর ইবনুল খাত্তাব তৈরি হবে, আপনার মাধ্যমে উসমান গনি তৈরি হবে, আপনার মাধ্যমে আলী তৈরি হবে, আপনার মাধ্যমে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন 1 লক্ষ 100 লক্ষ সাহাবা তৈরি হবে, আপনার মাধ্যমে পৃথিবীর কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলি আব্দুল গাউস কুতুব জান্নাতি মানুষ তৈরি হবে। চোর ডাকাত তৈরি হবে না, চোর ডাকাত তৈরি হবে না, দেশের সম্পদ লুণ্ঠন করার মানুষ তৈরি হবে না, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এবার যদি জিজ্ঞেস করেন স্কুল কলেজে, বেটা তোমার সিলেবাস কোথার থেকে তৈরি হয়েছে, বলে ওই বাবা কুদরত খুদা শিক্ষা কমিশন। আবার এখন তো আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এসে শিক্ষার জন্য কমিশন গঠন করছেন। এই কমিশন যাদেরকে গঠন করছেন আমি সবগুলি দেখছি, একটাও যে কত দরজার মুসলমান আল্লাহই জানে, এদের দ্বারা যে কতটুকু কি হবে তা তো জানি না। তবে একটা কথা বলে রাখি, যদি শিক্ষা নিয়ে বাংলাদেশে আর কোনো বিজাতিদের শিক্ষা বাংলাদেশের 92% মুসলমানদের উপরে চাপায় দেওয়া হয়, আর যদি নাস্তিক আর মুরতাদের শিক্ষা বাংলাদেশে কেউ যদি চালু করতে চায়, সমকামিতার শিক্ষা যদি বাংলাদেশে কেউ বাস্তবায়ন করতে চায়, এই শিক্ষা কারিকুলাম বুড়ি গঙ্গায় ডুবে দেওয়া হবে, বাংলাদেশে যাবে না। আপনারা একমত? আপনারা একমত আছেন তো? যে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে 90% মুসলমানদের দেশের শিক্ষা ব্যবস্থা হবে ইসলামিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা সর্বস্তরে বাধ্যতামূলক করতে হবে। আস্তে কয়েন আস্তে, কে কে রাজি আছেন হাত তুলেন দেখি। সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক চাই। রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন? এখন আমাদের দেশের শিক্ষা কোথা থেকে শুরু হয়েছে? বলে সিলেবাস তো বাংলা একাডেমি থেকে করছে। বলে না, সিলেবাস তৈরি করছে বিশ্ববিদ্যালয় বোর্ডের থেকে। গত কয়েক বছর আগে আমাদের বাংলাদেশে আমরা নাকি বানর থেকে তৈরি। আমরা কি বানরের সন্তান? ওই পেছনে যারা আছে এরা বোধহয়, আমরা কেউ কি বানরের সন্তান? আমরা কার সন্তান? আমরা আদম সন্তান। কার সন্তান? আসতে বলেন, কার সন্তান? আদম সন্তান। আমাদের বাবার বাড়ি খুব, হ্যাঁ, আমরা জান্নাতি বাবার সন্তান। আমার বাবাকে আল্লাহ পাক কুদরতি হাতের দ্বারা বানাইছে, আমার বাবাকে আল্লাহ খলিফা ঘোষণা করেছেন, ঠিক না ঠিক? আমরা সম্মানী বাবার সম্মানী সন্তান। হ্যাঁ, তোমরা যারা বানরের সন্তান ছিল তারা কিন্তু, হ্যাঁ, আছে এখন আর, আছে এখন আর,
এগুলি সব বানরের মতো লাফাইতো, লাফাইয়া দেশটাকে তলাবিহীন জড়িতে পরিণত করেছে। বানরের সন্তানরা বাংলাদেশ থেকে লুকাইছে, সামনে আর বাংলাদেশে কোনোদিন আসতে পারবে না। আমরা আসি তো ইনশাল্লাহ। ওই বানরের সন্তানদেরকে আসতে দেওয়া হবে না। মনে থাকবে তো? মনে থাকবে তো? তোমার শিক্ষা সিলেবাস তৈরি করছে বাংলা একাডেমি, তোমার শিক্ষা সিলেবাস তৈরি করছে কুদরতে খোদা শিক্ষা কমিশন, তোমার শিক্ষা সিলেবাস তৈরি করছে শিক্ষা কমিশনের পক্ষ থেকে। আর আমাকে যদি জিজ্ঞাসা করেন, হুজুর আপনি যে শিক্ষায় শিক্ষিত হয়েছেন আর এই মাদ্রাসায় ইসলামী সাবজেক্ট তৈরি করছে, হুজুর শিক্ষা সিলেবাসটা কোথা থেকে পাইলো? আমি তখন বলবো, হযরত মাওলানা ইউসুফী সাহেব শিক্ষা সিলেবাস তৈরি করার মালিক না, তিনি শিক্ষা সিলেবাস তৈরি করেন নাই, বেফাক বুট সেটা তৈরি করেন নাই, হাইয়াতুল উলিয়ার বুট সেটা তৈরি করেন নাই, তার শেখ ও মুর্শিদ হাফিজ হুজুর সেটা তৈরি করে দেন নাই। শিক্ষা সিলেবাস স্বয়ং আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? কে দিয়েছেন? দেওয়ার পদ্ধতিটা খুব ভালো করে দেখেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হলেন মুসলিম জাতির, আস্তে 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 ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত মুসলিম জাতির প্রতি, এটা শুধু বাংলাদেশের 2041 পর্যন্ত, কত দিনের জন্য? কিয়ামত পর্যন্ত। কয়জন মানুষের? যে গোটা বিশ্ব মুসলিমের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আজ পর্যন্ত কোনো ফেসবুকে, কোনো মিডিয়াতে, কোনো জায়গায় দেখছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম যে জাতির পিতা, এই জন্যে বিরুদ্ধে একজনে বিবৃতি দিছে, মানববন্ধন করছে? জাতির পিতা আল্লাহ বানায়, নিজেরা বানাইতে চাইবা, জাতির পিতা কয়েকদিন পরে জুতার পিতা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? জাতির জনক নাম দিয়ে একটা মূর্তি স্থাপন করতে চাইছিল যাত্রাবাড়িতে, আমরা সেটার বিরুদ্ধে কথা বলেছিলাম, অত্যন্ত মাধুর্য ভাষায় সুন্দরভাবে উপস্থাপন করেছিলাম। বলেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার বাবা আমাদের কাছে একজন পূজনীয় ব্যক্তি, তার কারণ হলো তার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। সুতরাং আপনার বাবার মূর্তিরে যদি আপনি যাত্রাবাড়িতে লাগান, আর এটার মাথার মধ্যে বৈশা যে কাকে পাকিয়ে পায়খানা করবে, এটা দেখলে আমাদের কাছে খারাপ লাগবে, সুতরাং ওইটা লাগায়েন না। এই কামটা কি, কথাটা কি খারাপ করছিলাম না ভালো করছিলেন? এত বড় ভালো কথাটাও ওনার কাছে ভালো লাগে নাই। আমাদেরকে হাতে পায়ে বেরি লাগাইয়া তারপরে জেলখানার ভিতর দিয়ে থুয়ে দিল বৎসরের পর বৎসর। আর 5ই আগস্টে প্রধানমন্ত্রী যখন খালি উঠছে হেলিকপ্টারে, আধা ঘন্টার ভিতরে সারা বাংলাদেশের বাবার যত মূর্তি আছিল সবগুলির জুতার মালা দিয়া টাইনা খেসরাইয়া আধা ঘন্টার ভিতরে সব শেষ। وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন হক আসে তখন বাতিল নিস্তে নাবুদ হয়ে যায়, শেষ হয়ে যায়। বাংলাদেশ থেকেও বাতিল এমনভাবে গর্তের ভিতরে ঢুকছে, আরে বাতিলকে সমর্থন করেছে আল্লাহ তাআলা। তোমাকে স্বামীর থেকে মোহর পাওয়াই দিল, তারপরে তোমার বাবার সম্পত্তির অর্ধেক পাইলা, বাবার সম্পত্তির অর্ধেকের তোমার কোথাও খরচ নাই, এরপরে স্বামীর থেকে মোহর পাইলা, কোথাও খরচ নাই। স্বামীর ইন্তেকালের পরে স্বামীর সম্পত্তির মালিক হইলা, তোমার কোনো খরচ নাই। আছে খরচ? নাই। এরপরে বাইরে যে আল্লাহ পাক ডাবল সম্পত্তি দিল, বোনের ডাবল দিল, দিয়ে আল্লাহ পাক বাইরে বুঝাইলো, শুনে রাখো তোমার বোন তো পরের বাড়িতে বিয়ে হয়েছে, সে ওই বাড়িতে যখন বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে যাওয়ার পরে তার স্বামীর ঘরে চলে গেছে, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে যদি স্বামীটা মারা যায়, অথবা কোনো দুর্ঘটনায় যদি স্বামী মারা যায়, অথবা কোনো অসুস্থ হয়ে যদি স্বামী মারা যায়, সে যদি তখন পরিত্যক্ত হয়ে যায়, তার স্বামীর বাড়িতে থাকার মতো কোনো ব্যবস্থা যদি না হয়, তোমাকে আমি আল্লাহ পাক ডাবল সম্পত্তি দিয়া জিতে রাখলাম এই জন্যে তোমার বোন যেন তোমার কাছে আইসা মাথা গুজাইবার জায়গা পা। সেই ব্যবস্থা আল্লাহ তাবারক ওয়া তাআলা স্ত্রীদের জন্য, মেয়েদের জন্য করলো। এখন আমাদের দেশের বুদ্ধিজীবীরা আল্লাহ মেয়েদের ঠগাইছে। এটা কোরআনের আয়াতের বিরোধিতা কিনা? কোরআনের বিরোধিতা কিনা? এই দাঁড়ায় 2000 এরা কয় না কোরআনের বিরোধিতা কিনা বলেন? এরকম কোরআন বিরোধী আইন বাংলাদেশে পাস হইতে দিবেন তো? না। পাস হইতে পারবে তো? না। পাস করা যাবে তো? পাস করা যাবে তো? নাকি কেউ পাস করতে চাইলে ঠেকাইতে হবে? আসতে বলবেন না জোরে বলবেন? পাস করতে চাইলে ঠেকাইতে হবে, ঠিক না? ঠিক। এই জন্য আগামী 3 তারিখ, মে মাসের 3 তারিখ সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম মহাসমাবেশ আহ্বান করেছে। এই কমিশন বাতিল করতে হবে, তার রিপোর্টও বাতিল করতে হবে।